গুড মর্নিং। এখন বাজে ঠিক 7:10-13 হয়ে গেছে। আমরা হোটেল থেকে বেরোলাম। হোটেলের ঠিক উল্টো দিকেই আমাদের বীরা ভেঙ্কটা সত্যনারায়ণ স্বামী টেম্পল। এটা হচ্ছে অনন্তগিরি পর্বতের পাহাড়ের উপরে একটা পার্ট, অনন্তগিরি পাহাড়ের। আমাদের এখান থেকে প্ল্যান হচ্ছে যাওয়ার আরাকু ভ্যালি, বোরা কেভস হয়ে। তো সকালবেলা অনন্তগিরি এই পাহাড়ে উঠে আমরা মন্দিরটা দর্শন করে নিই। দর্শন করে তারপরে রওনা দেব আরাকুর দিকে। তো আরাকুর এখনো করিনি, মোটামুটি ওই 200 কিলোমিটারের আশপাশে হবে এখান থেকে, 4.5-5 ঘন্টা লাগবে। বাট তার আগে আমরা ইয়েতে দাঁড়াবো একটু। এই জায়গাটার নাম হচ্ছে বোরা কেভসে। ওখানে হারিতাতে রুম বুক করেছি আমরা, এপিটিডিসির হারিতাতে একদম আরাকু ইয়েতে বুক করেছি। এখানে আবার গাছ পড়ে গেছে নাকি, কি হলো? না গাড়ি খারাপ হয়ে গেছে? ও বাবা, ভালো বুদ্ধি, অনেকটা জায়গা নিয়ে রেখেছে। তেনারা আবার কেন দৌড়াদৌড়ি করছেন সকাল সকাল? এই পুরো পাহাড়টার টপে, মানে পাহাড়টা ওঠার ঠিক গেটে মজা। আরেকটা জিনিস, পুলিশ এখানে প্লাস্টিক জলের বোতলও এলাও করলো না। আমি একটা বোতলে কিছুটা ছিল, খেয়ে নিলাম। আর একটা বোতল নিশির বোতলটাতে ঢেলে রাখতে পারতাম, আর করলাম না ওইগুলো। মৌকে একটা বোতল পুলিশ এলাও করলো সিক্রেটলি, সিটের নিচে ঢুকিয়ে নিতে বললো। সত্যনারায়ণ টেম্পল, রত্নাগিরি পাহাড়ের উপরে আন্নাবরম বলে জায়গাটা। অসাধারণ। এত ভোরবেলা এত লোক এসছে। ছোট্ট একটা শহর গড়ে উঠেছে এটার উপরে বেস করে। আমরা এখন সত্যনারায়ণ মন্দিরের দিক থেকে দর্শন করে, ভেতরে মোবাইল ফোন অ্যালাউড নেই অ্যাজ ইউজুয়াল। বাট আজকে প্রথম আমি সাউথ ইন্ডিয়ানকে খুব ভালো করে দর্শন করতে পেরেছি, ভালো লেগেছে। আর এখানে একটা যে আমি দেখলাম যে আমাদের এই আমরা তারাপীঠ, দক্ষিণেশ্বর লাইন টাইনগুলো বলি, এসব দেখলে তো আমার মানে মাথা ঘুরে গেছে দেখে। এরকম সিস্টেম করে রেখেছে, আর এত লম্বা লাইন হয় এখানে। আমাদের কপাল ভালো, আজকে বোধহয় কোনো তিথি নেই। হ্যাঁ, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে হয়ে গেছে। ফাঁকাই ছিল। ডান দিকে বিশাল বড় একটা লেক আছে। এটা এন্ট্রি এক্সিট পুরো আলাদা করে রাস্তা করে রেখেছে। আমাদেরকে মোস্ট প্রবলি কোথায় নিয়ে নামাবে বুঝতে পারছি না। সামনেই তো গিয়ে দেখছি ভালো রাস্তা, কোন দিকে যাব? মার্কিং তো সব দিয়ে রেখেছে, এদিক ওদিক বুঝতে পারছি না। এদিকে তো গাড়ি যাচ্ছে না। ওয়ে টু মেইন টেম্পল, আমি তো মেইন টেম্পল যাচ্ছি না। সব গাড়ি তো এদিকেই যাবে মনে হয়। লেকটা দারুণ। এটা মনে হয় যেটা দিয়ে আমরা ঢুকেছি ওই জায়গাটা দিয়ে বের করবে আবার। মানে এত প্রণামী, এত লাইন, এত কিছু হচ্ছে এখানে, বুঝা। এনিওয়ে, আমরা এখন সোজা বোরা কেভসের দিকে বেরোচ্ছি। বোরা কেভসে গিয়ে তার আগে রাস্তায় আমরা একটা ব্রেক নেব, ব্রেকফাস্ট, ফুয়েল সব কিছু বাকি আছে। চলো টাটা।
তারপর উঠবো গিয়ে আমরা ওটা 556 আইডি 500। 56 ফলো কিছু একটা এখন দেখাচ্ছে না। কারণ আগে তুমি লেফট নাও তারপর এই যে বাইপাস, হুম, আমরা বাইপাসে চলে গেলাম, তাই তো? Yes. ঠিক আছে। একদম এটাই তো টুয়ার্ডস রায়পুর, জগদ্দলপুর। জগদলপুর। হ্যাঁ, যে ওই ডান দিকেটা চলে গেছে আহ, রায়পুর। বিজিয়ানা গ্রামের ওপাশ দিয়ে রায়পুর। এখান থেকে আর 520 কিলোমিটার গেলে পরে রায়পুর চলে যাব। রায়পুর, জগদলপুর সব এই রাস্তা দিয়ে, কিন্তু 550 সরি রায়পুর সিটি। এখন বাজে 11:17। আমরা এখন বিজিয়ানা গ্রাম বাইপাস ধরে বেরিয়ে এসে 26 নম্বর হাইওয়ে ধরে এসেছিলাম। আমাদের পেছনে বিজিয়ানা গ্রাম সিটি, আমরা ওদিকে যাইনি, বাইপাস ধরে এসে ন্যাশনাল হাইওয়ে 516 তে উঠে গেছি। এই রাস্তাটাকে বলে বোরাকেভস আর সোলারি কি না না, মৌলিগুড়া। মৌলিগোড়া বোরাকেভস রোড। এটা 516 ন্যাশনাল হাইওয়ে 516 এখান থেকে আর 51 কিলোমিটার বাকি আছে। 51 কিলোমিটার বোরাকেভস অব্দি। অ্যাকচুয়ালি এটা লোকাল নাম হচ্ছে বুড়াগুহালু। বুড়াগুহালু বলছে অ্যাবডোমেন, কাউকে বলছে ওটা মানে হচ্ছে অ্যাবডোমেন, পেট বা ইয়ে, আর গুহালু হচ্ছে গুহা, সেই থেকে নাম এসছে বুড়াগুহালু। এটা একটা মিথও আছে, লোকাল রেসিডেন্টসরা কি হচ্ছে ওখানে ইয়ে পড়াতো, গরু চড়াতে নিয়ে যেত জঙ্গলে, আর একটা গরু উপর থেকে প্রায় 15-20 ফুট নিচে পড়ে গেছে। পড়ার পরেও ওখানে রাখাল খুঁজে গিয়ে পেয়েছে যে গরুটা মরেনি, কিছুই হয়নি। তারপর দেখে গরুটার সাইডে একটা শিবলিঙ্গ ছোট্ট, তখন থেকে এই শিবলিঙ্গটাকে পুজো করে আসছে। ওখানে এখনো আছে এই মন্দিরটা ভেতরে, ছোট্ট একটা, লোকালরা খুব বিশ্বাস করে ওটা। এখানকার বোরাকেভস অ্যারাউন্ড 800 মিটার, 800 ফুট উপরে ইয়ে থেকে, সমুদ্র পৃষ্ঠ থেকে। মডারেট রেন হয় ওখানে, যেমন কালকে রাতেও বোধহয় বৃষ্টি হয়েছে। এইবার লাগছে সুন্দর, খুব সাবধানে চালাতে হচ্ছে। এই আর পুরো মেঘ হয়ে গেছে। ওই যাবো হনুমান সব রাস্তা ওরে বাবারে, বেড়েছে লাইন দিয়ে তো ওখানে। এখানে তো মানে বাইকালাগুলো ঘাড়ে না চেপে যায়, আমি ভাবি ওই তো সেটাই ভাবছি। ওই তো ঝড়ের বেগে এলো। আমাকে বকছে তো কি করবে, ওর এরিয়া।
ও টার্নিং নিতে পারেনি, আমার দোষ। হ্যাঁ ওরে বাবারে, কি রাস্তা রে ভাই। দেখাই যাচ্ছে না এখন। বাপরে, মোস্তা পাঞ্জাব সব চলে যাচ্ছে। এইটুকু ডিস্টেন্সে আমি দেখতে পাচ্ছি না। বাপরে, ক্যামেরায় কি ধরা পড়ছে বুঝতে পারছি না, কিন্তু এটা তো ভাই ভিজিবিলিটি অলমোস্ট জিরো হয়ে গেছে রে ভাই। হ্যাঁ, গাড়ি দাঁড় করিয়ে রেখে দিয়েছে, না কমলে কুয়াশা যাবে না বোধহয়। কিন্তু আমাদের এখানে তো জায়গা নেই, দাঁড় করিয়ে রাখতে পারবো না। সবচেয়ে কথা, ওরা তো সব ছেলেরা দাঁড়িয়ে পড়তে পারছে। মনে হচ্ছে আমি একটু দাঁড়িয়ে যাই, মনে হচ্ছে একটু দাঁড়িয়ে যাই। ডান দিকে দাঁড়াই, এখানে দাঁড়াই। আমরা এখন বোরাকেবের রাস্তা ধরেছি এখান থেকে 6 কিলোমিটার, কিন্তু রাস্তার ভিজিবিলিটি তো খুব খারাপ। রাস্তার উপর দিয়ে নদী চলছে রে ভাই। 2 নম্বর গিয়ারেই যেতে হচ্ছে। উরি শালা, তো কি সামনে। রাস্তা তো সেফ মনে হচ্ছে। হ্যাঁ মেয়েটা একা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ হেঁটে হেঁটে কোন দিকে উঠলো গাড়িটা? ওইখানে এটা দেখতে পেলাম না। স্রোত নিয়ে যাচ্ছে রে ভাই। রিস্কি। রিস্কি মানে ওখানে কি হয়, জল যেতে যেতে হালকা শ্যাওলা থাকে তো। কিলোমিটার 4 কিলোমিটার কম। টিকা ওয়াটারফলস আছে এখানে, ওদের কাছাকাছি এসে গেছি। ওরা কেস মল্লিগুড়া 1.7 কিলোমিটার। কার্তিকা ওয়াটারফলস এদিকে যায়। আমরা ওয়াটারফলস দেখতে আর যাচ্ছি না, আমরা ঘোড়া কেস দেখবো, দেখে আমরা হোটেল যাব। এইটা ড্রাইভ করে এসছি, এই ড্রাইভ না করলে, যারা ভালোবাসে ড্রাইভ করতে তাদের জন্য এগুলো হচ্ছে স্বর্গ। সরু রাস্তা দিয়ে ওই স্পিডে গাড়ি যাচ্ছে, তোমাকে করে যেতে হবে। রিয়েলি এক্সাইটিং, রিয়েলি এক্সাইটিং। এটা তো কিছু না, আগেরটা বলছি যেখানে মেঘ জমেছে। কুচকিগুলো বেশ যাচ্ছে। ঠিক আছে, আমরা টিপসে গিয়ে দেখাবো। আমরা বড়া কেপসের
আমরা এখন ইনসাইড বোরা কেভস। ওই যে উপরে দারুণ। আমরা বোরা কেভস দেখে ফিরলাম। সত্যি অসাধারণ, না চোখে না দেখলে ইয়ে করা যায় না। তবে মেঘালয়ের কেভটা এটা থেকে একটু লম্বা বেশি, কিন্তু এর ডেপথ অনেক বেশি। এটা অনেক বেশি ডিপ। লাইট ফাইটগুলো লাগানো বেশ ভালো লাগছে। এখন থেকে আমরা আবার যাচ্ছি এখন আরাকু ভ্যালি হারিতা রিসর্টে। এটা হচ্ছে এখান থেকে কত কিলোমিটার? 29 কিলোমিটার। আরো 1 ঘন্টা, 29 কিলোমিটার 1 ঘন্টার উপরেই লাগবে। কত বসে আছে পাতা দেওয়া, কি খাচ্ছে ভাই? মেঘের রাজ্যে বাবারে, এত ড্যান্স ভাই, বাসা দেখা গেল গাছ থেকে লাফ দিয়ে কেউ এলো। খুব ড্যান্স কুয়াশা ভাই, খুব ড্যান্স কুয়াশা। আরাকু ভ্যালি আর কত কিলোমিটার বাকি? অনেক বাকি আছে। তুমি চলো। 22 কিলোমিটার। 22 কিলোমিটার ভাই। একটা না দিলে তো টানা যেত ভাই। এই ফিলটা পেতে না। হ্যাঁ, এই ফিলটা পেতাম তো অবশ্য। ভাসছি মেঘের মধ্যে। এখন ঠিক 6 কিলোমিটার বাকি। তার আগে দেখুন পাহাড় কেটে কিরকম, এই ভ্যালিতে কিরকম বানাচ্ছে। পাহাড়ে 2-3 জায়গায় আমি দেখলাম কাজ শুরু হয়েছে। মনে হয় এটা কেটে কুটে ফ্লাইওভার টাইভার বানিয়ে টেনে দেবে একদম মোদিবাবু, না গডকরি বাবু। এটা হচ্ছে, এটা আরাকু থেকে ঠিক এখন 5.5 কিলোমিটার বাকি। এরকম রাস্তা বানিয়ে দিচ্ছে। এখানে ম্যাক্সিমাম লোক টেন্টে থাকে দেখছি। বেশ টেন্ট কালচার এখানে খুব ভালো। প্রচুর টেন্ট অ্যান্ড রিসর্ট। গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। বাইরের টেম্পারেচার আমার গাড়ির ভেতরের তাপমান যন্ত্র দেখাচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস।
চেকপোস্ট আছে, সব গাড়ি লরি ফরি দাঁড় করিয়েছে। মনে হচ্ছে এটা হচ্ছে উড়িষ্যা আন্ধ্রার বর্ডার।